আমার এই প্রত্যেকটা চোখের পানি সাক্ষী আমি তোমারে কতটুকু ভালোবেসেছি। এমনও রাত গেছে আমি ঠিক মতো ঘুমাইতে পারিনি। যখনই চোখটুকু লেগে আসছিল তখনই তোমার স্বপ্ন দেখেছি। আমার একটাই দোষ ছিল, তাই না? আমি তোমাকে ভালোবেসেছি। আজকে এই ভালোবাসার পরিণতিটা আমাকে এই ফলাফল তুমি দিলে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আজকে এতটা দিন পার হয়ে গেছে, আমার ফোনে তোমার এই ফয়েল পেপারটা এখনো রেখে দিছি তোমাকে শুধুমাত্র এক নজর দেখার জন্য। আমার একটাই ভুল ছিল, আমি তোমাকে ভালোবেসেছি। আজকে 1.5 বছর হয়েছে আমি ইতালিতে এসেছি, আর ইতালিতে আসার পর থেকে তোমার সাথে আমার ডিসকানেক্ট শুরু হয়েছে। আমি এতই খারাপ ছিলাম, আমি অল্প একটু ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলাম না। আমার সাথেই কেন এমন হলো? আমাকেই কেন তুমি বেছে নিলে কষ্ট দেওয়ার জন্য? জানো, আমার বন্ধু সাব্বির যখন আমাকে তোমার ব্যাপারে ডিটেলস দিতে থাকলো না, আমি বিশ্বাস করিনি। যখন আমাকে বলতো আমি বিশ্বাস করতাম না। সে আমাকে অনেকবার বলছে তোমার প্রতি আমি এতটুকু লয়াল ছিলাম, এত পরিমাণে বিশ্বাস ছিল তোমার প্রতি, আমি কখনো চিন্তাই করতে পারিনি যে তুমি আমার সাথে এমনটা করবে। আমি আসার পর থেকে তোমার চলাফেরা এত পরিমাণে উদ্ভট হয়ে গেছে, যার তার সাথে তুমি মিশে বসতা, যে কাউকে তুমি ফ্রেন্ড বানাইতা। ভালো থাকবা। আমি তোমার লাইফ থেকে অনেক আগেই সরে গেছি। তুমি ভালো থাকবে, আমি সব সময় তোমার জন্য দোয়া করি তুমি ভালো থাকো। তোমার ভালো থাকার জন্যই এত কিছু। তবে একটা কথা মনে রেখো, যদি আমার এই ভিডিওটা তোমার চোখে পড়ে, এই কথাটা সবসময় মনে রাখবা। তুমি আমাকে ঠকাইছো না, তুমিও ঠিক আমি যেমন করে ভালোবাসা তোমার কাছে চাচ্ছি, 1 দিন 2 দিন 3 দিন তোমার পায়ে পড়ছি অল্প একটু ভালোবাসার জন্য, তুমিও ঠিক কারো না কারো প্রতি এমন ভাবে পড়বা, ভালোবেসে ভিক্ষা চেয়েও সেই ভালোবাসা আদায় করতে পারবা না। এটা আমার অভিশাপ না, এটা আমার রুহের হাই। মনে রেখো। লাইফে খুব সহজে মানুষ আসতে পারে, আবার খুব সহজে মানুষ ছেড়ে চলে যায়। একটা বারের জন্য ভাবে না যে সে মানুষটা আমার জীবন থেকে চলে গেলে আমার কি হবে। মৃত্যুর যন্ত্রণা তো জীবনে একবার হয়, আর যারা ছেড়ে চলে যায় তারা মৃত্যুর মতো যন্ত্রণা দিয়ে সারা জীবন বাঁচিয়ে রাখে। এমন কিছু মানুষের জন্য এখনো আমৃত্যু যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। আমি প্রশান্ত। 7টা বছর যাকে তিলে তিলে করে ভালোবেসেছিলাম সে ছিল তামান্না। 2018 সালে অনলাইন থেকে পরিচয়। 2019-এর জানুয়ারির 13 তারিখ তার জন্মদিন ছিল, আর ঠিক ওই দিনই তাকে প্রপোজ করে বসি। সেও খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিল। ভালোবাসার ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আর আমাদের সম্পর্কের মধ্যেও ঠিক এমনটাই হয়েছিল। ভালো সময়গুলো কোন দিক দিয়ে চলে গেছে টেরই পেলাম না। আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। আমার বাসা চট্টগ্রাম, তার বাসা সিলেট।